একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের কেটিসি এক্সক্লুসিভের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইংরেজি বিষয়ে র্যাপিড রিডার যে বইটি রয়েছে সেখান থেকে ফোক টেলস অফ বেঙ্গল লাল বিহারীদের লেখা তার 3টি গল্প রয়েছে। সেই প্রথম গল্পটি দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেটি নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। লাল বিহারী দে বাংলার আধুনিক সাহিত্যের একজন পথিকৃৎ। তিনি বাংলার যে লোক সংস্কৃতি, যে লোকগাথা, লোককথাগুলো প্রচলিত, সেই নিয়ে তিনি কিন্তু এই গল্পগুলো লিখেছেন। চলো দেখা যাক দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পটি কেমন। নামে যখন ঘোস্ট রয়েছে তাহলে নিশ্চয়ই কোনো ভূতের গল্প হবে। ভূতের গল্প মানেই কিন্তু আমাদের ছোটবেলার সেই মজাদার গল্প। চলো আমরা পড়লেই কিন্তু বুঝতে পারবো। দেখো, প্রথমে রয়েছে ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ হু নট বিং এ কুলিন। একদা এক সময় একটি গরিব দরিদ্র ব্রাহ্মণ বাস করত, যে কিন্তু কুলীন ছিল না। কুলীন বলতে উচ্চবৃত্ত নয়, ধনী বা বৃত্তশালী নয়। ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। আর এই জন্য বিবাহ যেন তার কাছে ছিল পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ। তাই সে ধনী ব্যক্তিদের কাছে যেতেন, তাদের কাছে টাকা চাইতেন, যাতে সে একজন স্ত্রীকে বিবাহ করতে পারে। কেন, কি কারণে, আমরা একটু পরে জানতে পারবো। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড। তার ভালো একটা পরিমাণে টাকা দরকার ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং, শুধুমাত্র এই বিয়ের জন্য নয়, অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, কন্যার পিতামাতাকে টাকা দেওয়ার জন্যেও। এখানে একটু বলে রাখি যে প্রাচীনকালে বাংলায় একটি রীতিনীতি ছিল যে পাত্রপক্ষ কন্যা পক্ষের পিতামাতাকে যৌতুক বা পণ দিয়ে তবে মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারত। এই রীতি অনুযায়ী ব্রাহ্মণেরও প্রচুর টাকা দরকার ছিল, কারণ সে কন্যার পিতামাতাকে টাকা দিয়ে তারপরে বিবাহ করবে, কিন্তু তার কাছে তো ছিল না। তাই সে কি করলো, হি বেগড ফ্রম ডোর টু ডোর। তাই সে দরজায় দরজায় গিয়ে ভিক্ষা চাইতে লাগলো। ফ্ল্যাটেড মেনি রিচ ফোক, অনেক ধনী মানুষদেরকে তোষামত করতে লাগলো। অ্যান্ড অ্যাট লাস্ট সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড। এবং শেষ পর্যন্ত সে তার যত টাকা দরকার ছিল সেটি একত্রিত করতে সে সক্ষম হলো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, যেহেতু টাকা জোগাড় হয়ে গিয়েছে তাই যথাসময়ে তার বিয়েও সম্পন্ন হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং সে তার স্ত্রীকে বাড়িতে তার মায়ের কাছে নিয়ে এলো। আফটার এ শর্ট টাইম, কিন্তু বিয়ের কয়েকদিন পরেই, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। মা, আমি তোমাকে এবং আমার স্ত্রীকে আর ভালো করে দেখভাল করতে পারবো না। I must therefore go to distant countries, আমাকে অবশ্যই বাইরের কোনো দেশে যেতে হবে। To get money somehow or other, কোনোভাবে টাকা উপার্জনের জন্য। I may be away for years, সম্ভবত আমাকে বেশ কয়েক বছর সেখানে থাকতে হতে পারে। For I won't return till I get a good sum, আমি ততদিন ফিরবো না যতদিন না একটা ভালো পরিমাণে টাকা আমি উপার্জন করতে পারি। In the meantime, ঠিক সেই সময় আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আমি তার সাথে তোমাকে আমার যা কিছু সঞ্চিত রয়েছে সব দিয়ে যাচ্ছি। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, তুমি এটা দিয়েই চালিয়ে নিও। অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং তুমি আমার স্ত্রীর দেখাশোনা করবে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ নিল। সেট আউট অন হিজ ট্রাভেলস, এবং তার নিজের গন্তব্যে বেরিয়ে পড়লো। অর্থাৎ কাজের সন্ধানে কিন্তু ব্রাহ্মণ বাড়ি ছেড়ে তার মা এবং স্ত্রীকে রেখে বেরিয়ে গেলেন। এবার কি হলো, ইন দ্য ইভিনিং অফ দ্যাট ভেরি ডে, কিন্তু সেই দিন সন্ধ্যা বেলাতেই, এ ঘোস্ট, একটি ভূত, অ্যাজিউমিং দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের একই রকম চেহারা নিয়ে, কেম ইনটু দ্য হাউস, তাদের বাড়িতে এসে পড়লো। দ্য নিউলি ম্যারিড ওমেন, সেই সদ্য বিবাহিতা মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজবেন্ড, সে তো ভাবলো এটা আমারই স্বামী। সেইড টু হিম, তাকে জিজ্ঞেস করলো, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন টু সো সুন, বলছে এটা কি করে সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে। ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলে গেলে যে তুমি বছরের পর বছর বাইরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, কেন তুমি তোমার মন পরিবর্তন করলে। দ্য ঘোস্ট সেইড, ভূতটি এবার উত্তর দিয়ে বলল, টুডে ইজ নট এ লাকি ডে, আজকে না ভালো দিন নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, তাই আমি বাড়িতে ফিরে এসেছি। বিসাইডস, এর পাশাপাশি, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, ইতিমধ্যেই আমি বেশ কিছু টাকাও পেয়ে গিয়েছি। এই জন্যই আর কি তার আর যাওয়ার কোনো দরকার নেই, এই যুক্তিটি সে তার স্ত্রীকে দিল। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, মাও কিন্তু কোনো সন্দেহ করলো না যে এটা তার ছেলে নয়।
So the ghost lived in the house as if he was its owner. তাই ভূতটি তাদের বাড়িতেই থাকতে আরম্ভ করলো যেন সে এই বাড়ির মালিক। And as if he was the son of the older man, এমন ভাবে রইলো যেন সে এই বৃদ্ধারই পুত্র, and the husband of the young woman, এবং সেই যুবতী মহিলার তিনি স্বামী। ব্যাস, ব্রাহ্মণ তো বাইরে, ভূত ব্রাহ্মণের বেশে তাদের বাড়িতে রয়ে গেল। As the ghost and the Brahman are exactly like each other in everything, যেহেতু ভূত এবং ব্রাহ্মণ দেখতে প্রায় একই রকম ছিল, like two peas, যেন একেবারে দুটো মটর দানার মতো। মটর দানা যেমন দেখতে ওই একই রকম হয় দুটো, ঠিক তেমনি ব্রাহ্মণ আর ভূত যেন একই রকম দেখতে। The people in the neighborhood all thought that the ghost was the real Brahman. তাই আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে সকলে এটাই ভাবলো যে ভূতটি হলো আসলে সেই ব্রাহ্মণ। কেউ ভূত বলে তাকে সন্দেহ করছে না, যেহেতু সে ব্রাহ্মণটির মতোই দেখতে ছিল। আফটার সাম ইয়ার্স, বেশ কয়েক বছর পর, দ্য ব্রাহ্মণ রিটার্নড ফ্রম হিজ ট্রাভেলস, ব্রাহ্মণ তো তার সেই যে ভ্রমণে তিনি গিয়েছিলেন, তার কাজে তিনি গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসলেন। এন্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, এবং সে এসে তো অবাক, when he found, যখন তিনি জানতে পারলেন, another like him in the house, তার মতো একই দেখতে মানুষ তাদের বাড়িতে রয়েছে। The ghost said to the Brahman, সেই সময় ভূতটি ব্রাহ্মণটিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, who are you, তুমি কে? What business have you to come to my house, কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে এসেছো? ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হলো। ব্রাহ্মণ তো অবাক, সে তখন বলছে, হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ উত্তর দিয়ে বলল, আমি কে? লেট মি আস্ক হু ইউ আর, তুমি বলো যে তুমি কে। দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, ওটা হলো আমার মা। এন্ড দিস ইজ মাই ওয়াইফ, আর এটি হলো আমার স্ত্রী। ব্রাহ্মণ তো তার নিজের বাড়ি ঘর স্ত্রী সবাইকে দাবি করলো। দ্য ঘোস্ট সেড, কিন্তু ভূতটি বলল, হোয়াই হিয়ারিং ইজ এ স্ট্রেঞ্জ থিং, কি অদ্ভুত ব্যাপার বলতো। এভরিওয়ান নোজ, সবাই তো জানে, দ্যাট দিস ইজ মাই হাউস, যে এটা হলো আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, উনি হলো আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, আর ইনি হলেন আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স, আর আমি এখানে বছরের পর বছর ধরে বসবাস করছি। ব্যাস, ভূত তো এই কথাটি বলল। Your head must have got turned, Brahman. ব্রাহ্মণ, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? So saying, the ghost drove away the Brahman from his house. আর এই কথাটি বলেই ভূতটি কিন্তু ব্রাহ্মণকে তার বাড়ি থেকে বিতাড়িত করে দিল, তাড়িয়ে দিল। The Brahman became mute with wonder. ব্রাহ্মণ তো বিস্ময়ে পুরো নীরব হয়ে গেল, কিছু বলতে পারলো না। He did not know what to do. কি করতে হবে সে কিছুই বুঝতে পারছিল না। At last he bethought himself of going to the king. শেষ পর্যন্ত সে ভাবলো আমাকে এবার রাজার কাছেই যেতে হবে। And of laying his case before him, এবং তার সামনেই কিন্তু আমাকে আমার যে সমস্যা, আমার যে বিপত্তি, সেটি তার সামনেই কিন্তু তুলে ধরতে হবে। এবার পরের পেজে আসো। এবারে দেখো, দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ। রাজা এই ব্রাহ্মণের ছদ্মরূপে থাকা ভূতটিকে, এমনকি ব্রাহ্মণকে, দুজনকেই দেখলেন। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, একজন যেন অপরজনের একেবারে প্রতিচ্ছবি ছিল। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই রাজামশাই পুরো একেবারে উভয় সংকটে পড়ে গেলেন, যে কে আসল কে নকল তিনি কোনো বিচারই করতে পারছেন না। And he did not know how to decide the quarrel, এবং তাই তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না যে এই বিবাদটাকে কি করে তিনি মীমাংসা করবেন। Day after day the Brahman went to the king, দিনের পর দিন ব্রাহ্মণ সে রাজার বাড়িতে যেতে লাগলেন। And besought him to give him back his house, his wife and his mother. এই besought কথাটার অর্থ হলো কাকুতি মিনতি করা বা অনুনয় বিনয় করা। ব্রাহ্মণ রাজার কাছে যেতেন এবং তার কাছে গিয়ে অনুনয় বিনয় করতেন বা হাত জোর করে প্রার্থনা করতেন যে দয়া করে আমার বাড়ি, আমার স্ত্রী এবং আমার মাকে আপনি ফিরিয়ে দিন। And the king, not knowing what to say every time, আর প্রতিবারই কি বলতে হবে, কি উত্তর দেবেন, কোনোটাই তার কাছে জানা ছিল না, রাজার কাছে সেটা জানাই ছিল না। Put him off to the following day, এই বলে তাকে পাঠিয়ে দিতেন যে আগামীকাল এসো। Every day the king tells him to come tomorrow, প্রতিদিনই রাজা তাকে বলতেন যে আগামীকালকে এসো, আগামীকালকে এসো, এইভাবে প্রতিদিন বলতে লাগলেন। And every day, আর প্রতিদিন, the Brahman goes away from the palace weeping and striking his forehead,
প্রতিদিন ব্রাহ্মণটি রাজপ্রাসাদ থেকে ফিরে আসতে লাগলেন কাঁদতে কাঁদতে, এবং তার কপালে আঘাত করতে করতে উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, তার হাতের তালু দিয়ে। তার মানে ওই কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদতে কাঁদতে প্রতিদিন তিনি রাজপ্রাসাদ থেকে বাড়িতে ফিরতেন। অ্যান্ড সেইং, এবং কাঁদতে কাঁদতে এটাও বলতেন, হোয়াট এ উইট ওয়ার্ল্ড দিস ইজ, কতই না এই নিষ্ঠুর এই জগৎটা। কারণ I am driving from my own house, আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। And another fellow has taken possession of my house, আর অন্য একজন ব্যক্তি যে আমার বাড়ি দখল করে নিয়েছে, and of my wife, এমনকি আমার স্ত্রীকেও দখল করে নিয়েছে। And what a king this is, আর এই যে রাজা, তিনি কেমন না একটা রাজা। He does not do justice, তিনি তো কোনো ন্যায় বিচারই করতে পারছেন না। তাহলে মনের হতাশা, দুঃখ, কষ্ট থেকে এই কথাগুলো ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে যেতে প্রতিদিন কিন্তু বলতো। তাহলে এই পর্যন্ত আজকে থাকছে। তোমাদের বাকি অংশটুকু সেকেন্ড পার্টে আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কেটিসি এক্সক্লুসিভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।